হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন যাবৎ ভিডিও দেয়া হয়নি। তো দেখো আমি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। তো সেখানে দেখো মেয়ের পুজো দেয়া হবে, ওই কারণে একটা সখী নিয়ে আসা হয়েছে আর বিভিন্ন ধরনের ফল সবজি নিয়ে আসা হয়েছে, পরের দিনে কাজে লাগবে। আর যেহেতু তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি, কেন পরে তো তোমরা সবই জানতে পারবে, আমি বলেছিলাম শেয়ার করব। আর এখানে দেখো বাতাসাও এনেছে আমার শ্বশুর মশাই। উনি ওর ওজনের মানে আমার মেয়ের ওজনের বাতাসা ছড়াবে। আর এখানে তো অন্নপ্রাশনের সমস্ত কিছু জিনিসপত্র বাবা এনেছে। আর আমার মেয়ের দেখো শরীরটা খুব খারাপ, তো সেই কারণে চুপচাপই আছে। আর আমার মাও কিন্তু এসেছে, আর মা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে। কাল মানে পরের দিন যেহেতু মুখে ভাত আছে, তো সেই কারণে অনেক কিছু ওর জন্য জিনিসপত্র নিয়ে এসেছে। তো দেখো প্রথমেই দেখাচ্ছি, যেটা হচ্ছে নাড়ু। অনেক নাড়ু এনেছে, সেটা হচ্ছে কালকে লাগবে, মানে পুজোতে লাগবে। তো সেই কারণে এই নাড়ুগুলো এনেছে আমার বাড়ি থেকে বানিয়ে। আর ওকে যা যা দেবে আর কি, সেগুলো সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে। এখানে দেখো ওর জন্য থালা বাটি গ্লাস এনেছে পিতলের, ওগুলো দিয়েই ও খাবে, ভাত খাবে। দেখো কি সুন্দর লাগছে, চকচক করছে বেশ। আর এইগুলো না আমি ভেবেছি এইগুলো আমার বিয়ের সময় তো মা দিয়েছিল, কিন্তু সেরকম কাজে লাগেনি। এখন ভাবছি মেয়েকে এই থালাতেই ভাত মানে খাওয়াবো। আর এই ড্রেসটা এনেছে, এই ড্রেসটা তো তোমাদের আগে শেয়ার করেছি, এই ড্রেসটা মা দিয়েছে ওর মুখে ভাতে পরার জন্য। আর এই দিকে দেখো মুখে ভাত যেহেতু, তো পায়েস তো হবেই। আর পায়েসের সরঞ্জাম কিন্তু বাড়ি থেকেই আনতে হয়, মানে আমার বাড়ি থেকেই। তো এখানে দেখো মা ওর দুধের জন্য একটা টিফিন নিয়ে এসেছে, একটা টিফিন ক্যারি এনেছে, আর এনেছে একটা হাঁড়ি। এই হাঁড়িটা মা যখন পুরীতে গিয়েছিল তখন থেকেই কিনে রেখেছিল। আর এখন ওকে পায়েস হবে বলে এই হাঁড়িটাই মানে এনেছে। আর একটা আসন এনেছে, মানে ওর সমস্ত কিছু মাই এনেছে। গামছা, তারপরে লাল যে সুতো হয় সেটা, তারপরে এখানে দেখো এটা হচ্ছে পায়েসের জন্য ওই দুধ এনেছে, বাদাম কিশমিশ কাজু বাদাম, চাল, চিনি, তেজপাতা সমস্ত কিছুই কিন্তু মাই এনেছে। আর এনেছে সঙ্গে করে একটা হাতা। তোমাদের সেটাই দেখাচ্ছিলাম যে সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে। আর এবারে দেখো মা সব থেকে দামি জিনিসটা দেখাচ্ছি, মা ওর মুখে ভাতে কি দিয়েছে। তো মা দেখো এখানে ওর জন্য একটা রুপোর বাটি আর একটা রুপোর চামচ এনেছে। তো দেখো কি সুন্দর ছোট্ট কিউট, মানে এটা দিয়েই ও পায়েসটা খাবে, মুখে ভাতের যে পায়েসটা হয় সেটা ও খাবে। এই তো এই বাটি আর চামচটা এনেছে। আর ওকে যে গিফটটা দেবে সেটাও মা আজকেই নিয়ে চলে এসেছে। সেটা হচ্ছে দেখো দেখাচ্ছি, একটা সোনার চেন এনেছে, মা ওকে একটা সোনার চেন দিয়েছে। তো দেখো, আর চেনটা না অনেকটা বড়, এখন ওকে পরাতে পারবো না, ও যখন বড় হবে তখন ওকে পরাবো। ও ঠাম্মা দাদুও দিয়েছে একটা চেন, ওটা একটু মানে ভালোই আছে কিন্তু একটু ছোট। তো ওটাও এখন পরে, মানে এই যে কোথাও গেলে ওকে নিয়ে পরাই। তো দেখো এইটা মা দিয়েছে এই চেনটা। এটা হচ্ছে দেখো পরের দিন সকালবেলা, মানে হচ্ছে পুজোর দিন ও সকালবেলায় চলে গিয়েছিল দেখো কোলাঘাটে, ওখান থেকেই ফুল এনেছে। আর এক বস্তা ভর্তি ফুল এনেছে, কারণ যেহেতু পুজো আর অনেক ফুল লাগবে। আর আজকে আমাদের ওই যে শ্বশুরবাড়ির যে মন্দিরটা রয়েছে নতুনভাবে করা হয়েছে, ওটার উৎসবই হবে, উৎসবই প্রতিষ্ঠা মানে হবে। তো সেই কারণে দেখো অনেক ফুলও এনেছে ও আজকে। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর এইগুলো ঠাকুরকে দেওয়ার জন্য যে মালা, ওখানে গেছে অনেকটা সেভ হয়েছে টাকা, ওই কারণেই ও অনেক ভোরবেলায় চলে গেছিলো কোলাঘাটে। তো ওখান থেকে নিয়ে এসেছে, মানে এখানে যেগুলো 20 টাকা এরকম দাম, ওখানে 10 টাকা 5 টাকা এরকম হয়ে যাচ্ছে দাম। তো দেখো এই ফুলগুলোও এনেছে, বেশ ভালোও লাগছিল দেখতে, অনেক ফুল এনেছিল।
তো দেখো এই ঠাকুরতলাটাই নতুন ভাবে করা হয়েছে, আগে ছিল কিন্তু কোনো মন্দির মতো করা ছিল না, এটা নতুন ভাবে হয়েছে। আর এই ছাউনিটা করতে হয়, তো সেই কারণে একটা কাকু এসে করে দিয়েছে নারকেল পাতা দিয়ে। আর ওখানে দেখো এখানে মনসা গাছ লাগানোর জন্য মনসা, তো এইটা ছিল আগে, মন্দির তো ছিল না ওই ওরকম ভাবে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, আর আজকে আছে আমার মেয়ের পুজো দেওয়ার হবে, মানে কালকে মুখে ভাত, তো আজকে পুজো দেবে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর পুজো দেওয়ার জন্য দেখো আমি এই নতুন শাড়িটা পরে নিয়েছি, এটা তো দীপু দিয়েছিল ফোটাতে, তো সেটাই পরে নিয়েছি। তো চলো দেখতে চলো। আর এখন মেয়েকে নতুন ড্রেস পরাচ্ছি না, ওখানে গিয়ে স্নান টান হবে, ওখানে গিয়েই পরাবো। শরীরটা একদম খারাপ, বাড়ি থেকে জবে থেকে এসেছি শ্বশুর বাড়িতে, ও শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো নিচে দেখো, নিচে আসলাম, নিচে এসে দেখি পাশের বাড়ির একটা কাকিমা সমস্ত কিছু সরঞ্জাম মানে সাজিয়ে নিচ্ছে, যেগুলো পুজোতে লাগবে আর কি, আগে থেকে সাজিয়ে রাখছে। এক্ষুনি তো বেরোবো একটু পরেই। আর আমি তো আলপনা দিয়েছিলাম, তো আলপনাটা দেখো ওই যে ঢাকি মানে ঢাক বাজানোর জন্য এসেছে, তো তারা দেখো সব নষ্ট করে দিয়েছে পা দিয়ে মারিয়ে। আর এখানে ঠাকুরমশাইও চলে এসেছেন, তো মেয়েকে এখন একটু রেডি করিয়ে নেব। আর মা এখানে দুপুরের খাবারের জন্য বানাচ্ছে হচ্ছে আলু পোস্ত ভাজা করছে। আর আমার শাশুড়ি মাও ওখানেও রান্না বান্না করে রেখেছিল। আর এটা দেখো এখানে হবে চাটনি, আর আলুটা এখানে মেজেও আছে। আর এই তো এটা আমার শাশুড়ি মা করে রেখেছে একটা নিরামিষ তরকারি আর ডাল। আর এখানেও দেখো একটু ছোট্টখাট্টো একটু আলপনা দিয়ে রেখেছি। আর মা এসে দেখো এই ঘরটাও ভালোভাবে গুছিয়ে দিয়েছে। আর এটা ভাবছি পুজো দেওয়ার পরে পরাবো, মানে আজ ওকে তো চুল দেওয়া হবে, ন্যাড়া করাবো না, ওই একটু চুল কেটে দেবে। আর এই জামাটাই পরাবো ভাবছি। তো দেখো তারপরে আমি আবার রেডি হয়ে একটু নিচে গেলাম, কারণ ওর বাবা দেখো এনেছে ওর যেটা মানে ওয়েট, সেই ওয়েটের সন্দেশ দেবে। ও যখন হয়নি তার আগে থেকেই ওর বাবা ভেবে রেখেছিল যে ও যখন হবে ওর পুজোর সময় ওর যত ওয়েট হবে কেজি, তো সেই ওয়েটেরই সন্দেশ দেবে। তো সেগুলো এসেও গেছে। আর এখানে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে ওর বাবা। আর এখানে তো ঠাকুর গোসাইও চলে এসেছেন, আর এখানে পুজো শুরু হয়ে গেছে। আর আমি মেয়েকে নিয়ে একটু নিচে নেমেছি। আমার মেয়ের শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিল বাড়িতে আসার পরে, আরও কাউকে তো দেখতেও পাচ্ছিল না, ওই কারণে আরও বেশি শরীর খারাপ করে গিয়েছিল। খুবই শরীর খারাপ, মানে আমি তো ফোনে হাতেও দিতে পারিনি, এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল। ওর টয়লেট বন্ধ হয়ে গেছিল এমনকি। বুঝতেই তো পারছো কতটা রোগাও হয়ে গেছে, এখন অনেকটা ঠিক আছে, অনেকটা মানে অনেকটাই ঠিক হয়ে গেছে। তো দেখো এখানে ওর বাবা নিয়ে আসছি, ও তো ওর মামার বাড়ির সবাইকেই খুঁজে যাচ্ছিল, কারণ অনেকটা দিন তো বাড়িতে ছিলাম জানো তোমরা, প্রায় 7 মাসের মতো, ওই 6.5-7 মাস এরকমই হবে। আর এখানে দেখো আমি ওই সখীটা নিয়ে কোলে করে ওই মন্দিরে যাচ্ছি। ঠাকুরমশাই বললেন যে সখীটা আমার কোলেই নিতে, তো সেই কারণে দেখো এবারে ওই মন্দিরে যাচ্ছি। এতটা পরিমাণে শরীর খারাপ হয়েছিল যে আমি তো বাড়িতেও চলে গিয়েছিলাম মাঝখানে একদিনের জন্য, কারণ ওখানেই তো ডাক্তার দেখাই, মানে এখানে তো বাড়িতে চলে গিয়ে আবার ডাক্তারও দেখিয়ে এসেছি। আর মাকে দেখে একটুখানি তো আনন্দ পেয়েছিল, মা তিথি গিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে পরে, কেন আমি মানে পোস্টপার্টাম ডিপ্রেশন যে কি আমি যখন ও হয়েছে কিন্তু তখন বুঝতে পারিনি, এখন মানে হারে হারে বুঝতে পারছি সেটা কি। তো তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করব, তোমাদেরও
জানা উচিত যারা নতুন মা হবে বা হয়েছ। তো দেখো এখানে চলে এসেছি তো মন্দিরে, আর এখানে ওর ওয়েট হবে, আর একদিকে ওই ওকে যেগুলো দেওয়া হবে সন্দেশ বাতাসা সেগুলো থাকবে। আমার মেয়ে দেখো এত শরীর খারাপের মাঝখানেও কিন্তু মনে অনেক শক্তি, ও নিজে নিজেই দেখো দুটো দড়ি কিরকমভাবে ধরে রেখেছে, ওকে কিন্তু কেউ ধরেও নি কিছুই না। আর সবাই সেই কারণেই বলছিল যে কোনো কাঁদেও নি, মানে ভয়েতে যে কাঁদবে সেরকম কিছু করেনি। তো দেখো এরপরে দেখো সবাই বসে পড়েছে নিচে, আর সবাইকে ওখান থেকেই ঠাকুর মশাই বাতাসাগুলো ছড়িয়ে দিচ্ছিলেন। আর সন্দেশ তো ওরকম ভাবে ছড়ানো যাবে না, সেই কারণে ঠাকুর মশাই কিছুটা ছড়িয়ে তারপরে আমরা হাতে হাতে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এইমাত্র ব্রু প্লাক করে এলাম অনেকদিন পর, সেই ও হওয়ার আগে মানে প্রেগনেন্সি হওয়ার আগে আমি ব্রু প্লাক করেছিলাম, আর আজকে দেখো করলাম আবার। আর এবারে আমি বিছানার চাদর পর্দাগুলো সব চেঞ্জ করব, ঘরটা একটু পরিষ্কার করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কিরকম লাগছে। কি বলে। তো দেখো এই বেডশিটটা পাতবো, আর এই পর্দাগুলো তো কিনেছিলাম। তো ঘরটা এরকম করেই আছে। আর মেয়েটার শরীরটা অনেকটা খারাপ, এইমাত্র অনেক বমি করলো। মানু দেখি কাল তো তোতার মুখে ভাত, আর মুখে ভাতের অনুষ্ঠানটা যেখানে হবে সেখানটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, চলো তোমাদের দেখাই। তো এই তো দেখতেই